কর ব্যবস্থাপনা দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিদেশি সহায়তায় নির্ভরতা কমিয়ে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খোঁজার আহ্বান। মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচলে কঠোর অবস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন। চালু হল নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। গণ অভ্যুত্থানের পর জেল পালানো ৬৯০ বন্দী এখনো পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। দেশের কারাগারে ধারণ ক্ষমতা ৪৫,০০০ থাকলেও আছে দ্বিগুণেরও বেশি। ঢাকা দিল্লি বাণিজ্য অগ্রগতি দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ভূমিকা রাখবে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের আশা। একসাথে কাজ করতে আগ্রহী FBCCI। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল মনে করেন বাণিজ্যমন্ত্রী। বেড়েছে কিছু সবজির দাম। সারের পর্যাপ্ত মজুদের পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। বিদেশিদের প্রেসক্রিপশনে ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে যুক্ত হয় তরুণরা। অভিযোগ, নুরুল হক নূরের ৬ মাসের শাসনামলে সরকারকে পুরোপুরি ব্যর্থ বলছেন গোলাম পরওয়ার। এবং রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব। আল কায়দা ইস্যুতে জাতিসংঘের রিপোর্ট ফ্যাসিবাদের প্রোপাগান্ডা মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।